মর্নিং বন্ধুরা, কেমন আছো? তো চলো এবার আজকে আমার বাগানে কি হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা দেখলে কি যে বলবে ধারণার বাইরে। মানে তোমাদের দেখাবো দেখাবো কি না বলো, তোমরা যদি দেখতে চাও তো বলো। তো দেখাচ্ছি দেখাচ্ছি। তো এই এই দেখো, দেখেছো কত সুন্দর ফুল হয়েছে আর কি পরিমাণে ফুল হয়েছে। এই ফুলগুলো তো বিশাল বড় বড়। আর অনেক সকাল থেকেই আমি ছটপট করছি তোমাদের দেখানোর জন্যে, কিন্তু এবার এত মশা এখানে, এত মশা এখানে, ওই জন্যে আর তখন ভিডিও করতে পারিনি। আর ফুলগুলোও না তখন পুরোটা ফোটে না, অনেকটা বেলা হলেই রোদ উঠলে তখন কিন্তু আরও ভালো করে ফোটে। এখন দেখো কত সুন্দর লাগছে। আর ওই পাশে দেখো কাকুর অবস্থা। এই মশার মধ্যে কি করে যে জঙ্গলে ঢোকে আমি বুঝতে পারি না, কিন্তু কী আর করবে বলো, ফুল তুলতে গেলে ঠাকুরের সেবা দিতে গেলে তো করতেই হবে। তো দেখো এখন এবার মশার কামড়ও ছটপট করছি, আর এদিকে কিন্তু ফুলগুলোও আমি ভিডিও করতে এসেছি। আর যেহেতু প্রত্যেক দিন সকালবেলা আমি কিছু না কিছু শুরু করি, তা সেই জন্যে আর এটা তো করতেই হবে। আর আমি এটা আমার নেশা, জানো তো, মানুষের যে এমনি ডাকের নেশা থাকে না, এই গাছগুলো হচ্ছে আমার একটা নেশা। দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে। আমার সারাদিন বাড়িতে যখন আসি, যতবার থাকি, ততক্ষণ আমি কি করি, ঘুরে ফিরে ভাত বসিয়ে চলে যাই ফুল গাছগুলোর কাছে। ফুল ফুটুক আর না ফুটুক, বা তরকারি বসিয়ে ফুটতে থাকবে ততক্ষণ দাঁড়াবো, টাইম ওয়েস্ট করব, ততক্ষণ চলে আসি আমি ফুল গাছগুলোর কাছে। এবার দিদি ঘুম থেকে উঠেছে, দিদিকে বললাম যে দিদি আজকে না অনেক ফুল ফুটেছে। তা দিদিও দৌড়ে চলে গেল ফুল গাছগুলোর কাছে। এবার কি কোনটা কেমনভাবে ফুটেছে সেগুলো বর্ণনা দিচ্ছে। আর ও তো আর একটা জিনিস, এবার একদম নিচের দিকে আর একটা ফুল ফুটেছে, সেটা আমাকে আবার ডেকে দেখাচ্ছে, দিদি দেখো কত নিচের দিকে একটা ফুল ফুটেছে। আর সব ফুলগুলো ধরে ধরে ওকে একবার অন্তত ছুঁতে হবে। দেখো বারণ করছি। আর এই ফুলগুলোর ডাঁটিগুলো না খুব শক্ত হয়, এগুলো কিন্তু ছিঁড়ে পড়ে যায় না। আর এই পঞ্চমুখী জবার ডাঁটিগুলো কি হয়, ওগুলো না একটু মানে একটু কি বেশ ভালোই নরম হয়, এতটাই নরম হয় যে একটু যেই নাড়া লাগে বা হাওয়া বাতাস দিলে তখন ওই ফুলগুলো খসে পড়ে যায়। ভীষণ ডাঁটিগুলো ভীষণ নরম আর কি, ডাঁটি থেকেই ভেঙে যায়। ওই জন্য দিদিকে বললাম ধরো না, পড়ে যাবে খুলে, কেন কি না তারপরে আবার মাটিতে নোংরা। তো ফুল টুল তুলে এবার দেখো চলে আসলাম। আর আজকে আমি ফুল তুলিনি, দিদিই তুলেছে। এখন রান্নার ধারে চলে আসলাম। তো আজকে আমি ভাবছি তোমাদের একটা গল্প বলবো। তা প্রত্যেক দিনই কিছু না কিছু কোনো না কোনো কাজের তাড়নায় থাকি, তখন আর হয়ে ওঠে না। তা এই প্রত্যেক দিন এইভাবেই চলছে। মানে সকাল হচ্ছে, সন্ধে হচ্ছে, রাত হচ্ছে, সারাদিন কাজের মধ্যে এই করে করে যে কিভাবে সময়টা চলে যায় বুঝতেই পারি না, মানে সময় আমি পাইই না বেশ কিছুদিন ধরে, এমনই মানে হচ্ছে। আর দিদিকে নিয়ে তো এতটাই মানে আমি কাজে ব্যস্ত থাকি যে একটার পর একটা কিছু না কিছু থাকতেই থাকে, তো আর সময় করতে পারি না। আর যেটুকুনি হয়তো সময় মানে এমন একটা ঘন্টা নেই বা আধা ঘন্টা বলো 15 মিনিট বলো আমি বসে বিশ্রাম করছি। সারাদিন আমার এই রকম হাত পা চলতেই থাকে। তো দেখো আজকে এখানে টমেটো টমেটো বলছি সরি, আমের চাটনি বসিয়েছি। এই ছেলেটা ঘুম থেকে উঠেছে, এবার আওয়াজ শুরু করবে। এবার আমের টক করছি, আর এদিকে হচ্ছে তেল পটল করব। আর তেল পটলটা আজকে সে একদম নর্মালভাবে করব, বেশি রিচ করব না। শুধু একটু নুন হলুদ আর জিরে ধনে গুঁড়ো দিয়ে করব, বাটাবুটির কোনো ঝামেলাই রাখবো না। একদম সিম্পল খেতে ইচ্ছে করছে, কেন যেহেতু শনিবার নিরামিষ। আর এই প্রত্যেক দিন কিন্তু বেশি রিচ তেল মশলাটাও না আমার ভালো লাগে না। আমার কেন, কেউই খেতে চায় না। একটু হালকা পাতলা করে রান্না করলে তখন কিন্তু সবারই ভালো লাগে, কিন্তু আবার তেলটা বেশি থাকতে হবে। আর পটল তো একটু ভাজতে তেল লাগবেই। আর এই জিনিসটা যেটা করব সেটাতে একটু তেল না হলে ভালোও লাগবে না। মানে শুধু মশলা পটলের গায়ে তেলটা মশলাটা লাগা থাকবে, জলও কিন্তু এর মধ্যে দেবো না। তো চলো, আর এইভাবে চাপা দিয়ে দিয়ে রান্না করলে তখন কিন্তু ভাপে ভাপে সিদ্ধটাও খুব সুন্দর হয়। আর
খেতেও কিন্তু ভালো হয়, আর মশলা তেল টেলগুলো পটলের মধ্যে ঢুকবেও ভালো। আর খোসাগুলো ছাড়িয়ে আমি পটলগুলো একটু মাঝখান থেকে আবার চিড়ে চিড়ে দিয়েছি। আর দেখো কাটার সময় দেখানো বা ধোয়ার সময় এগুলো দেখানো আমার পক্ষে না সম্ভব হয়ে ওঠে না। কেন বলো তো, এক হাতে করতে হয়, তো সেই জন্যে একটা রান্না বসিয়ে আবার একটা করতে হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি পটলটা ভাজতে ভাজতে কতবার চাপা দিচ্ছি আর কতবার কমিয়ে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি। এই যখন আমি ঢাকনাটা খুলছি তখন কিন্তু বাড়িয়ে দিচ্ছি, আবার যখন ঢাকা দিয়ে দিচ্ছি তখন চাপা দিয়ে দিচ্ছি। তাতে কি এই সিদ্ধটা কিন্তু খুব সুন্দর হয়, একদম মানে মাখনের মতো গলে যাবে আর খুব ভালো হবে। তো দেখো অনেকটা ভাজা হয়ে গেছে, এবার আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, ব্যাস আর কিছু না। আর একটু লঙ্কা না দিলে নয়, সেটা স্বাদও লাগবে না, সেই জন্য দিতে হবে। আর দিদি তো খাবে, সেই জন্য এমনভাবে দিতে হবে, খুব বেশি ঝালও হবে না, সেই রকম বুঝে। তো দেখো বারবার ঢাকা দিয়ে আবার কিন্তু খুলে নিচ্ছি। এইবার দেখো একটু টমেটো দিয়ে দিলাম, টমেটোও কিন্তু একদম কুচিয়ে কুচিয়ে দিয়েছি যাতে গোটা গোটা না থাকে, যাতে মিশে গ্রেভি হয়ে যায়। আর টমেটো তো সিদ্ধ হলে খুব সুন্দরভাবে গ্রেভি হয়ে যায়। এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে স্বাদের জন্যে, আর একটু চিনিও কিন্তু দিয়েছি, সেটা তোমাদের বলা হয়নি, আগেই দিয়ে দিয়েছি ভাজার সময়। আর 1 চামচ জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এইবার দেখো এবার আমার কিন্তু হয়ে গেছে, আর দেখো তেলটা একদম ওপরে ভেসে উঠেছে, পটলটা কত সুন্দর লাগছে তোমরা শুধু দেখো একবার। আর এইটা শুধু তেল দিয়েই না, ভাতে যে মশলাটা থাকে সেটা দিয়েই খুব সুন্দরভাবে ভাত খাওয়া হয়ে যায়, ভাতটা হলুদ হলুদ হয়ে যায়, ভালো হয়ে যায়। আর আমার কিন্তু ঝোল টোল সব তরকারিতে অতটা ভালো লাগে না, আমি এই শুকনো জিনিসটা খেতে কিন্তু বেশি ভালোবাসি। তো আর আমার ঘরেও এরাও বেশ রসা কষা একটু শুকনো কাই কাই হবে, সেগুলোই সবাই ভালোবাসে। তো চলো আজকের মতন ভিডিও শেষ করব। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর ভালো লাগলে আমাদের পাশে এরকম লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর দেখো এবার কিন্তু নামিয়ে নেবো। আর একটা পটল দেখছি একটু শক্ত মতো লাগছে, কেন কি জানি না, তবে ওই জন্য আবার একটু চাপা দিয়ে দিলাম। এবার ততক্ষণে আমি ভাত তরকারিগুলো আর বাকি জিনিসগুলো খাবারের জায়গায় নিয়ে নিই। আর তোমরা তো জানোই টেবিলে বসে খাওয়া আমার দ্বারা হয় না, আমি মাটিতে বসে বাবু হয়ে খেতে খুব ভালোবাসি। এবার ততক্ষণে ভাত ডালগুলো আমি গুছিয়ে নিয়ে যাচ্ছি খাবার জায়গায়। এবার তারপরে ওনারা আবার সব বাবুরা এক এক করে বসবেন, রেডি হবে। দিদিকে তো দিদি এসো দিদি এসো করতে হবে, তো ততক্ষণে ওই জন্যে আমি একটা একটা করে গুছিয়ে নিলে, আর অলরেডি 4:30 বাজতে যায়। আর কত দেরিতে খাবো বলো? তোমরা শুধু একবার দেখো ভালো করে জিনিসটা কেমন লাগছে, অসাধারণ। তো আজকের মতন ভিডিও শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুরক্ষিত থাকো, আর যে যার নিজের প্রতি ধ্যান দিও।